নমস্কার সবাইকে। আমি রিঙ্কিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা দেখব কিভাবে মাত্র 10 টাকা খরচে আপনি ঘরেই তৈরি করতে পারেন জৈব সার, যেটা মাটিকে করবে উর্বর, ফসলকে করবে স্বাস্থ্যকর, আর আপনাকে দেবে কেমিক্যাল ফ্রি একটি চাষাবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আজকে এমন কিছু টিপস দেব যেটা অধিকাংশ মানুষেরই অজানা। ভিডিওটি স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমেই যেটা বলবো সেটি হলো জৈব সারের গুরুত্ব। প্রতিদিন আমরা যেসব ফসল খাই তার বেশিরভাগই তৈরি হয় রাসায়নিক সারের মাধ্যমে। কিন্তু আপনি কি জানেন, এই রাসায়নিক সার মাটির গুণমান কমিয়ে দেয় এবং আমাদের শরীরেরও ধীরে ধীরে ভীষণভাবে ক্ষতি করে। এই কারণে এখন অনেকেই ফিরে যাচ্ছেন আগের প্রাকৃতিক চাষে, যেখানে ব্যবহৃত হয় জৈব সার। এটা শুধু পরিবেশ বান্ধবী নয়, বরং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এবং সবথেকে ভালো বিষয় সেটি হলো আপনি নিজেই বানাতে পারবেন এই জৈব সার মাত্র 10 টাকা খরচে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 10 টাকা খরচে। পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো উপকরণের তালিকা। এই জৈব সার তৈরি করতে আপনাদের কি কি উপকরণ লাগবে, চলুন এবারে সেটিই জেনে নিই। প্রথমে যেই উপকরণটি লাগবে সেটি হলো রান্নাঘরের বর্জ্য পদার্থ। এবারে বলি রান্নাঘরের বর্জ্য কি কি। সেটি হলো সবজির খোসা, ডিমের খোসা বা চা পাতা। এগুলো তো আর পয়সা দিয়ে কিনতে লাগে না, এগুলি ফ্রিতেই পাওয়া যায়। পরবর্তী যে উপকরণটি হলো সেটি হলো গরুর গোবর। এটি আপনারা লোকাল কোনো জায়গা থেকে 5 টাকা কেজি দরে পেয়ে যাবেন। এবারে কেউ যদি আপনারা গরুর গোবর না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, গোবরের অল্টারনেটিভ হিসেবে ভার্মি কম্পোস্ট। পরবর্তী উপকরণটি হলো চুন বা ছাই। এটি আপনারা বাজার থেকে 5 টাকা মূল্যে কিনে আনতে পারেন। পরবর্তী উপকরণটি হলো সামান্য জল। জলের তো আর পয়সা লাগে না, এটি আমাদের সকলের বাড়িতেই থেকে থাকে। পরবর্তী হলো একটি ছোট পাত্র বা বালতি। এটি আপনারা ঘরেই পেয়ে যাবেন। তারপর হলো শুকনো পাতা। শুকনো পাতা আমাদের যাদের ছাদ বাগান আছে তাদের তো ছাদ বাগান পরিষ্কার করলে এমনিতেই শুকনো পাতা জোগাড় হয়ে যায়, সেটি কিনতে আর পয়সা লাগে না। পাতাগুলিকে সংগ্রহ করে রাখলেই যথেষ্ট। তাহলে সব মিলিয়ে 10 টাকারও কিন্তু কম খরচ হলো। তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জৈব সারের তৈরির প্রক্রিয়া। জৈব সার তৈরির প্রক্রিয়াটি আমি আপনাদের ধাপে ধাপে আলোচনা করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথম ধাপটি হলো একটি মাঝারি সাইজের ড্রাম বা বালতি নিন। নিচে কিছুটা শুকনো পাতা বা খড় বিছিয়ে দিন। দ্বিতীয় ধাপটি হলো এর ওপরে দিয়ে দিন রান্নাঘরের বর্জ্য পদার্থ, যেমন আগেই বলেছি সবজির খোসা, ডিমের খোসা, চা পাতা ইত্যাদি। তৃতীয় ধাপটি হলো এবারে দিন গরুর গোবর। গরুর গোবর যদি না থাকে, অল্টারনেটিভ হিসেবে ভার্মি কম্পোস্ট। এটি সার তৈরির জন্য গুরুত্বপূর্ণ, কারণ এতে ব্যাকটেরিয়া থাকে যা পুরো মিশ্রণটিকে ভালোভাবে পচতে সাহায্য করবে। চতুর্থ ধাপ হলো অল্প করে ওপর থেকে জল ছিটিয়ে দিন, যাতে সমস্ত উপকরণ ভালোভাবে ভিজে যায়। এক্ষেত্রে বলে রাখি, মিশ্রণটির মধ্যে অনেকটা জল দিয়ে দেবেন না, এমন জল দেবেন যাতে আর্দ্রতা বজায় থাকে। পঞ্চম ধাপ হলো প্রতি 5 থেকে 7 দিন পর একবার করে ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে দেবেন। এতে বাতাস চলাচল করে এবং পচন প্রক্রিয়াটি দ্রুত হয়। ভিডিওর শুরুতেই বলেছিলাম এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই প্রথম টিপসটি হলো এই মিশ্রণটির ওপর চুন বা ছাই অল্প পরিমাণে ছিটিয়ে দিন। এতে দুর্গন্ধ কমাতে সাহায্য করবে এবং
অতিরিক্ত পুষ্টি যোগ করবে। পরবর্তী বিষয়টি বলবো, এই মিশ্রণটি কতদিনে তৈরি হবে। এই মিশ্রণটিকে 25 থেকে 30 দিন রেখে দিন। যদি প্রতিদিন একটু করে রোদ পায় এবং সময় মতন ঠিকভাবে নাড়াচাড়া দেওয়া হয়, তাহলে 1 মাসের মধ্যেই আপনি পাবেন কালো রঙের গন্ধহীন ঝরঝরে জৈব সার, যা আপনার গাছ বা ফসলের জন্য একেবারে উপযুক্ত। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এই জৈব সারের ব্যবহার ও উপকারিতা। এই সারের ব্যবহার খুবই সহজ, শুধু গাছের গোড়ায় ছিটিয়ে দিন বা মাটির সঙ্গে মিশিয়ে দিন। এবারে বলি এর উপকারিতা কি। এই জৈব সার শিকড় মজবুত করতে সাহায্য করে, কীটপতঙ্গ প্রতিরোধে সাহায্য করে, ফসল হয় বেশি ও স্বাস্থ্যকর, এবং সবচেয়ে বড় কথা, এটা প্রাকৃতিক ও নিরাপদ। তাহলে আপনারা দেখলেন মাত্র 10 টাকা খরচে কিভাবে ঘরেই বানানো যায় এমন কার্যকরী জৈব সার। এবার আপনার পালা, এটা ট্রাই করে দেখুন এবং নিচে কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, এবং শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার সঙ্গে যারা প্রাকৃতিক চাষে আগ্রহী। পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।